জীবনে কোনো সময় তো আপনি বাংলা সিনেমা অবশ্যই দেখেছেন, আর এই ব্যক্তিকে যদি না চিনে থাকেন তাহলে আপনি শুধু ভাত খেয়েছেন, পেট ভরেনি। বাংলা সিনেমার একটা মুখ কিন্তু কয়েকশো চরিত্র। ইনি হলেন মুভিতে একটা ইমোশন, একটা সেটব্যাক, একটা কামব্যাক। যেদিন তিনি প্রথম পর্দায় এলেন কেউ ভাবেননি একদিন রোমান্টিক হিরো থেকে উঠে এসে তিনি হবেন বাংলা সিনেমার সবচেয়ে শক্তিশালী প্রতিবাদী কণ্ঠ। আজ আমরা জানবো দ্য বেল্ট ম্যান রঞ্জিত মল্লিক কিভাবে শুরু থেকে হয়ে উঠলেন তিনি একজন সুপারস্টার। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। অভিনেতা বলতে যা বোঝায় আমি তা নই, আমি স্টার নই, একেবারেই নই। আমার নাম রঞ্জিত মল্লিক, আমি একটা সাপ্তাহিক পত্রিকায় কাজ করি। 1944 সালে 28শে সেপ্টেম্বর কলকাতায় জন্ম রঞ্জিত মল্লিকের। ঐতিহ্যবাহী মল্লিক বাড়িতে তার বড় হওয়া, যেখানে ছিল সংস্কৃতির দৈনন্দিন জীবনের একটি অংশ। স্কুল কলেজে পড়াকালীন তার মধ্যে নাটক, সাহিত্য এবং সিনেমার একটি আলাদা টান ছিল, কিন্তু পড়াশোনায় খুব একটা তিনি মন দিতেন না। তবে মজার ব্যাপার হলো তিনি কখনো ফিল্ম স্টার হওয়ার স্বপ্ন নিয়ে বড় হননি। জীবন তাকে সেই পথে নিয়ে গিয়েছে। তার জীবন বদলে যায় এক মানুষকে দেখে, বাংলা সিনেমার কিংবদন্তি পরিচালক মৃণাল সেন। আমি কেরিয়ার শুরু করেছিলাম দীর্ঘদিন আগে বিশ্ববরেণ্য পরিচালক মৃণাল সেনের ইন্টারভিউ ছবি দিয়ে। মৃণাল সেন তাকে নির্বাচন করেন তার সিনেমার ইন্টারভিউয়ে। এটা শুধু একটা ডেবিউ ছিল না, এটা ছিল একটা ধাক্কা, একটা লঞ্চ যা তাকে শুধু বাংলায় নয় আন্তর্জাতিক মঞ্চেও পরিচিত করে তোলেন। ইন্টারভিউ থেকে তিনি শিখলেন সিনেমা শুধু সংলাপ নয়, সিনেমা মনুষ্যত্ব। এখান থেকেই তার ক্যামেরার সামনে আত্মবিশ্বাস তৈরি হয়। প্রথম ছবি হয়ে গেল সফল। তার মানে এখন তো তার কেরিয়ার সহজ না, কখনোই না। 70-এর দশকে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে তখন বড় বড় মুখ সৌমিত্র, উত্তম, পাহাড়ের মতো তার সামনে দাঁড়িয়েছিল। তবুও দিনে দিনে ছোট চরিত্রে কঠোর পরিশ্রম আর ধৈর্যর জেদ তাকে এগিয়ে নিয়ে যায়। মৌচাকে রোম্যান্টিক হিরো, তারপর ধীরে ধীরে কমেডি, ইমোশন, সিরিয়াস অ্যাকশন, নানান চরিত্রতে বদলাতে শিখলেন। তিনি কখনো নিজেকে হিরো বলেননি, তিনি বলতেন আমি দর্শকের অভিনেতা। আমি ছবি করি মূলত দুটো কারণে, অনেস্টলি বলি। ছবির মাধ্যমে যদি লোককে কিছু শেখানো যায়, আর আরেকটা কারণে ছবি করি, সেটা হলো লোককে আনন্দ দেওয়ার জন্য। 1984 সালে শত্রু মুক্তি পেল। এটা শুধু সিনেমা ছিল না, এটা ছিল একটা বিপ্লব। সেই ছবির পর রঞ্জিত মল্লিক হয়ে গেলেন প্রতিবাদী নায়ক, দ্য অ্যাংরি হিরো অফ বেঙ্গল সিনেমা, যাকে দেখে সাধারণ মানুষ বিশ্বাস করতে লাগলো দুর্নীতি, অন্যায় আর অপমানের বিরুদ্ধে কেউ দাঁড়াতে পারে। সেই সময় তিনি নানান রকম সম্মানীয় পুরস্কার পেয়েছিলেন এবং এর সাথে সাথে তিনি বাংলা সিনেমায় নিজের স্থায়ী আসন দখল করে নেন। কিন্তু এখন তাকে খুব কম দেখা যায়। এখন তিনি কি করছেন? আজ তিনি সময়ের সঙ্গে সিনেমা থেকে দূরে চলে গেলেও সম্মান, মর্যাদা আর ভালোবাসায় তিনি বাংলা সিনেমার এক অনন্য অধ্যায়। 2012 সালে পেয়েছেন বঙ্গভূষণ সম্মান। 2014 সালে হয়েছিলেন কলকাতার শেরিফ। এখন তিনি সংস্কৃতি, সভা, অনুষ্ঠান এবং শিল্পদের অধিকার রক্ষায় সক্রিয়। তিনি শুধু অভিনেতা নন, একটা প্রতিষ্ঠান। রঞ্জিত মল্লিকের গল্প আমাদের একটা জিনিস শেখায়, সুযোগ পাওয়া কঠিন নয়, সেটাকে ধরে রাখাই আসল সাফল্য। তিনি একদিন নবাগত ছিলেন, অচেনা ছিলেন, কিন্তু তিনি থামেননি। চেষ্টা করেছেন, শিখেছেন, নিজেকে বদলেছেন। তাই মনে রাখবেন, আপনি যেখান থেকেই শুরু করেন সেটা গুরুত্বপূর্ণ নয়, আপনি কোথায় পৌঁছতে চান সেটা আপনাকে আলাদা করে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন এবং এরকম নিত্য নতুন ভিডিওর জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।